দেখবেন এই 2-3 দিনকার ঘটনা যে আহমেদাবাদ থেকে এক এরোপ্লেন উড়ে যাচ্ছিল, আপনারা মোবাইলে দেখেছেন। আর মোটামুটি 2, 4, 5, 10 মিনিটের মধ্যে 242 জন মানুষ ছিল, ওতে সব শেষ হয়ে গেছে। দেখেছেন আপনারা মোবাইলে? দেখলেন না? ওরা কত মনে আশা, কে বাড়ি যাব, কে শ্বশুরের বাড়ি যাব, কে অফিস যাব, কে কোথায় যাব, কত মনে আশা। ওরা কি কোনোদিন ভেবেছিল যে আমরা মরে যাব? ভেবেছিল কোনোদিন? কেউ ভাবেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষে, 5টা জিনিস দুনিয়াতে এমন আছে যেটার ইলম আল্লাহ বলেন আমার কাছে আছে। 5টা জিনিসের ইলম আমি মানুষকে দিইনি, 5টা জিনিসের ইলম আমি নবীরাকে দিইনি, 5টা জিনিসের ইলম আমি ফেরেশতাদেরকে দিইনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে আখিরের দিকে বলেন, 5টার মধ্যে একটা হলো মানুষ কোন জায়গাতে মরবে, কবে মরবে, এই খবর আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না। যদি ওই এরোপ্লেনের মানুষ জানতো, আজকে আমরা যেমনই জাহাজে সওয়ার হইলাম, জাহাজ উড়ে গেল, ওরে আল্লাহ 10 মিনিট পর মরে যাব, 8 মিনিট পর মরে যাব, 15 মিনিট পর মরে যাব, তাহলে ওই মানুষেরা কোনোদিন সেই এরোপ্লেনে কিন্তু চাপতক না। চাপতক? জীবনে কেউ চাপতক না খো। সুবহানাল্লাহ। ভাইরে, এই জন্য মত একটা এমন জিনিস কেউ ছাড়বে না, আর কেউ বাঁচবে না। যেই ফেরেশতা আমাদের মত নিয়ে যাচ্ছেন, যে ফেরেশতা জান কবজ করছেন, মালাকুল মত, ওই ফেরেশতা যখন শেষ বেঁচে যাবে কিয়ামতের সময়তে, তখন আল্লাহ তাকে বলবেন যে মালাকুল মত আর কে আছে? আল্লাহ তো সবই জানছেন যে কে আছে না আছে, তার মুখ থেকে শুধু শুনবেন। তখন বলবে আল্লাহ সব শেষ, এখন তুমি আছো আর আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন মালাকুল মতকে বলবেন, মালাকুল মত তুমি এখন মরো। ওরে আল্লাহ, দেখেন যে ফেরেশতা সারা জীবন সব মানুষ জিনের জান কবজ করে আইলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সময়তে মালাকুল মতকে বলবেন, মালাকুল মত তুমি এখন মরো। মালাকুল মত তুমি এখন মরো। এবার মালাকুল মত তখন বলবেন, আল্লাহ আমি কেমন করে মরব, নিজের জীবন আল্লাহ কেমন করে আমি দিব? এবার আল্লাহ বলবেন, হে মালাকুল মত, দুনিয়াতে যেমন তুমি মানুষের জান কবজ করেছিলা, ওই মতো তুমি তোমার জীবন তুমি এখন শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেক নফসকে, প্রত্যেক জানদার জিনিসকে মতের মজা একদিন চাকতে হবে। মত একটা এমন শরবত, সেই শরবত আমাকে আপনাকে পান করতে হবে। মত একটা এমন জিনিস আপনার আমার কাছে একদিন চলে আসবে, মত থেকে কিন্তু কেউ বাঁচতে পারবো না। না পারবো ভাই? জোরে বলেন, মত থেকে কেউ বাঁচতে পারবো? কেউ পারবো না। খো মত একটা এমন জিনিস, কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, না বাঁচতে পারবো। আমাদের আগে রাজা সুবহানাল্লাহ, ফেরাউন বাদশাহ, যে গোটা দুনিয়ার বাদশাহ, মুসা নবীকে মারার জন্য মুসা নবী আগে আগে চলে যায় নিজের লাই লস্করকে নিয়ে, আর ফেরাউন পিছনে পিছনে তাড়ে মুসা নবীকে মারার জন্য। ধর মুসাকে ধর, আজকে মেরে দেব। এবারে মুসা নবী যেতে 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 নীল দরিয়া সমুদ্র আগে পড়ে গেল। এবারে পিছনে ফেরাউনের ফৌজ, ফেরাউন আর আগা দিকে নদী। মুসা নবীর কম যারা ঈমান এনেছিলেন বানি ইসরাইল, ওরা বলছে যে মুসা, ফেরাউনের বাড়িতে ছিল, কাম করতে হচ্ছিল, লাজ্জুতা খেতে হচ্ছিল, ভালো ছিল, এখন তো জীবিত আমরা মরে যাব। সামনে হলে নীল দরিয়া, পার করতে পারবো না, পানি আছে, আর পিছন থেকে ফেরাউন চলে আসছে নিজের লস্কর নিয়ে, আমাকে তো কুট্টি কাটা করে কেটে দিবে ধরার পর। যেমন কথাটা বলা। এবারে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছেন, হে মুসা, তোমার হাতে যে আশা আছে, লাঠি আছে, লাঠি নিয়ে তুমি এই সমুদ্রে তুমি একটা বাড়ি মেরে দাও। সমুদ্রে একটা তুমি বাড়ি মেরে দাও, আর যেমন সমুদ্রে বাড়ি মেরে দেওয়া, সমুদ্রের পানি কিন্তু দুদিকে হটে গেল, এবং অত বড় নীল দরিয়ার নদীতে মুসা নবীর জন্য রাস্তা হয়ে গেল। আল্লাহ বললেন, মুসা তুমি তোমার ফৌজকে নিয়ে তুমি তাড়াতাড়ি করে তুমি এই নদী পার করে যাও। যেমনই মুসা নবী পার করে গেলেন,
গেলেন। এবারে পিছন থেকে দৌড়াতে 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 ফেরাউনের লস্কর এসে পৌঁছে গেল। ফেরাউন এসে পৌঁছে গেল। ফেরাউন যখন দেখলো আরে নদীতে তো রাস্তা হয়ে আছে, শুকা হয়ে আছি, চল আমরাও পার করে যাব। যেমনই মধ্য সমুদ্রে আসা আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছে, হেরে পানি, আমি নবী মুসাকে পার করে দিলাম, কিন্তু হেরে পানি এই বদমাশ শয়তানকে, এই ফেরাউন এবং তার লস্করকে তুমি হালাক ও বরবাদ করে দাও। বলেন পানি কার কথা মানে? পানি কার কথা মানে? জোরে বলেন পানি কার কথা মানে? আল্লাহর কথা মানে। বাতাস কার কথা মানে? আল্লাহর কথা মানে। ওরে আল্লাহ পানি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মেনে নিলেন। যেমনই মধ্য সমুদ্রে ফেরাউন পৌঁছে যাওয়া, আল্লাহ আদেশ করলেন, হে পানি, যেন ফেরাউন এই নদী পার করে যেন জীবিত যেতে না পারে। পানি এবার জমে গেল, পানি জমে গেল। এবারে হাবক ডুবক করতে লাগলো ফেরাউন। এবারে বন্দরে ওই পানিতে কিন্তু ফেরাউন ডুবে মরে গেল। ফেরাউনের আশা ছিল আমি আরো কিছুদিন বাঁচবো। ফেরাউন কোনোদিন ভাবেনি আজকে আমি পানিতে ডুবে মরে যাব। ফেরাউন কোনোদিন ভাবতে পারেনি আজকে আমার নীল দরিয়াতে আমার মত হয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউন দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। নারে তাকবীর। মত একটা এমন জিনিস ভাই, কোন টাইমে কোন সময়তে চলে আসবে যেটা আমরাও নিজে জানি না। খুব একটা কিতাব আছে সুনহেরি কিরনে, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। আজকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যেটা মসজিদ আছে, ওই বাইতুল মুকাদ্দাসে জন্ম নিয়েছিলেন কে? সুলেমান নবী। সুলেমান নবী একদিন বসে আছেন, আর সুলেমান নবীর পাঞ্জরে একটা লোক, একটা নওজওয়ান বসে আছেন। আর আজরাইল ফেরেশতা মালাকুল মউত মানুষের রূপে সুলেমান নবীর কাছে পৌঁছে গেছেন। সালাম কালাম হলো। ওইখান থেকে মালাকুল মউত আবার চলে গেলেন। সালাম কালাম করে মালাকুল মউত চলে গেলেন। এবার সুলেমান নবীর পাঞ্জরে যে লোকটা বসেছিলেন, তখন সুলেমান নবীকে বলছে যে নবী সাহেব একটা কথা বলবো। বলছে কি? বলছে যে লোকটা এখন আমাদের কাছে এসেছিলেন ও তো আমাদের টোলার মতন লাগে না, আমাদের এলাকার মানুষ লাগে না, আমাদের গ্রামের মানুষ লাগে না, তো লোকটা কে? সুলেমান নবী তখন বলছেন যে এটা হলো আল্লাহর ফেরেশতা আজরাইল মালাকুল মউত। তখন ওই লোকটা বলছে এইটাই আল্লাহর ফেরেশতা মালাকুল মউত। ওর দিলে কিন্তু ডর হয়ে গেল, ভয় হয়ে গেল। ওরে আল্লাহ, ই তো এখন দেখে চলে গেল, আমি আর থাকবো না, কখন এসে আমার জান কবজ করে নিয়ে চলে যাবে। তখন লোকটা সুলেমান নবীকে বলছেন যে আপনি আপনার জিনেরাকে বলেন কিংবা হাওয়াকে বলেন যে আমাকে এই বাইতুল মুকাদ্দাসের মসজিদ থেকে নিয়ে আমাকে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দিবে। কখন আবার কোন টাইমে আমার এসে জান কবজ করে চলে যাবে, আমি আর কিন্তু এই ফিলিস্তিনের মাটিতে থাকবো না। খুব সুলেমান নবী বলছেন তুমি থাকবে না? তো না। বলছে ঠিক আছে। এবার চলে এলেন কোথায়? ইন্ডিয়ার মাটিতে। ঠিক কিছুক্ষণ পর আবার মালাকুল মউত আধ ঘন্টা এক ঘন্টা পর ধরেন সুলেমান নবীর কাছে চলে গেলেন। সুলেমান নবী কিন্তু সেখানে একাই বসে আছেন। এবার মালাকুল মউত সুলেমান নবীকে বলছেন, হে সুলেমান নবী, আপনার পাঞ্জরে আধ ঘন্টা এক ঘন্টা আগে যখন আমি এসেছিলাম, আপনার পাঞ্জরে যে লোকটা বসেছিল লোকটা কোথায় চলে গেল? কই লোকটা? এবারে সুলেমান নবী তখন বলছেন, এই মালাকুল মউত, তোমার ডরে, তোমার ভয়ে তোমাকে বলে তার ভিতরে এত ডর হয়েছে, তোমার ভিতর তোমাকে হয়ে তার মনের মধ্যে এত একটা ভয় ঢুকেছে, সেই লোকটা তোমার ডরে এখন হিন্দুস্তানের জমিনে কিন্তু চলে গেল। যেমন কথাটা বলা। এইবারে তখন আজরাইল ফেরেশতা কি বলছেন দেখেন, বলছেন ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তোমার মহিমা কেউ বুঝতে পারে না, আল্লাহ তোমার লীলা কেউ বুঝতে পারে না। সুলেমান নবী বলছেন কেন? এবারে মালাকুল মউত বলছেন, হে সুলেমান নবী, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করলেন মালাকুল মউত, যেই ফিলিস্তিনের মাটিতে আমার নবী সুলেমানের পাঞ্জরে যে লোকটা বসে আছে, এই লোকটার মাত্র 1 ঘন্টা মতন জীবন আছে হাতে, 1 ঘন্টার দুনিয়াতে বাঁচবে। এই লোকটার কিন্তু তোমাকে জান কবজ করতে হবে। আর কখন জান কবজ করতে হবে? 1 ঘন্টা পর। কোথায় করতে হবে? এই যে হিন্দুস্তানের মাটিতে, হিন্দুস্তানের জমিনে তার জান কবজ
কবজ করতে হবে। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ রে, এই লোকটা তো এখন ফিলিস্তিনের মাটিতে বসে আছে, আর এই লোকটা যদি হিন্দুস্তানের মাটিতে যদি যায়, এখনো 5 দিন 10 দিন 20 দিন মাসের রাস্তা আছে, কিন্তু তার হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টা বাদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কেমন করে এটা কাজ হবে? এইবারে বলছেন, ও সুলাইমান নবী, আমি ওই লোকটার হিন্দুস্তানের মাটিতে জান কবজ করে আমি এখনই কিন্তু চলে এলাম। সুবহানাল্লাহ। এ ভাই, তাহলে দেখেন, আমি আপনি যদি মত দেখে ভয়ে কোন জায়গাতে পালিয়ে যাই, মত পিছা ছাড়বে না। আল্লাহ নিজে কোরআনে বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, আইনা মা তাকুন, তুমি দুনিয়ার যে কোনো জায়গাতে থাকো না কেন, মতের ডরে যদি তুমি আসমানের পরে চলে যাও, মতের ডরে যদি তুমি দিল্লি চলে যাও, মতের ডরে তুমি যদি সৌদিয়া চলে যাও, মতের ডরে যদি তুমি পানির তলে চলে যাও, যে কোনো জায়গাতে থাকো না কেন, আল্লাহ বলেন, বান্দারে, মত তোমার কাছে যাবে, মত তোমার কাছে মোলাকাত করবে, মত তোমার সাথে সাক্ষাৎ করবে। যদি তুমি বড় বড় বিল্ডিং বানিয়ে মজবুত মজবুত কিলা বানিয়ে তুমি তার ভিতরে থাকো, তাও মত থেকে কিন্তু তুমি বাঁচতে পারবে না। ও মন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার। ও মন ঘুমায় না রে, ঘুম ঘুম করার মন ঘুমের লাগিয়া। একদিন ঘুমাইবা তুমি, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, নারে তাকবীর। मैकमैन কিন্তু आवाज बढ़िया फिर बाद में घटके दी चाहिए खपाटा। मैकमैन आवाज बढ़ा के फिर बाद में घटा क्यों देते हैं भाई? ভাই আমার, তাহলে মত আমাদের বিশ্বাস আছে একদিন আসবে। আসবে না? আসবে না? জোরে বলেন, আসবে না? আসবে না? আসবে। এই দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে, তবে মতের আগে মতের তৈরি আমাদেরকে করতে হবে। হবে না? হবে না ভাই? আজকে মানুষ দিল্লি কেন যায়? 2 মাস 4 মাস খাটবো, 50,000 টাকা পকেটে হবে, ছেলে মেয়ে নিয়ে সুখ করে খাবো নাকি? মাকই লাগাই, ধান লাগাই, কেন লাগাই? এই জন্য লাগাই, বিজনেস করি কেন করি? যে 10 টাকা আমদানি হবে, 10 মণ গম হবে, 50 মণ মাকই হবে, ছেলে মেয়ে নিয়ে সুখ করে খাবো নাকি? এটা তো আশা যে ভাই। তো ভাইরে, এই জীবনটা যখন আমাদের আসল জীবন নয়, এই জীবন পরে আরো যখন আমাদের একটা জীবন আছে, তো সেই জীবনের আমাদের তৈরি করতে হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? হবে।